আজকে আমি একটা উইন্টার স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি, থাই সুপি রাইস নুডলস। এটা খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে নভেম্বর মাসে যখন সব বাড়িতেই প্রায় ঠান্ডা লাগা লেগেই থাকে, ওই টাইমে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। আর এটা সম্পূর্ণ আমার রেসিপি। আমার হাজব্যান্ডও এই ওয়েদার চেঞ্জে রেহাই যায়নি, ওরও ঠান্ডা লেগে গেছে। তাই ভাবলাম ওকে কি খাওয়ানো যায় যাতে ওর গলাটাও বেশ আরাম লাগে। তাই আজকে বানিয়ে নিয়েছিলাম সুপি রাইস নুডলস। এর জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা চিকেনের টুকরো, যেটা হাড় সমেত ছিল, আর ওর মধ্যে একটুখানি ফ্যাট ছিল, যেটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। ওই চিকেনের টুকরোর মধ্যে আমি 1 গ্লাস মতো জল, কিছুটা নুন, কিছুটা গোলমরিচ গুঁড়ো আর একটুখানি তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মোটামুটি এটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এটাকে কিন্তু সম্পূর্ণরূপে একটি মিল বলা যেতে পারে, তাই এটা খাওয়ার পরে কিন্তু আর কিছু খাওয়ার জায়গা থাকে না। আমি এটা 3 জনের জন্য বানিয়ে নিচ্ছিলাম, তাই আমি 200 গ্রাম মতো চিকেন এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। দেখুন আমার চিকেন কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা বড় ছাঁকনির মাধ্যমে এটাকে ছেঁকে নেব। এই স্টকটা কিন্তু আমি রেখে দেবো, এটাই আমার কাজে লাগবে। আর এই যে চিকেনটা আছে, এটাকে আমি ঠান্ডা করার জন্য সাইডে রাখলাম। চিকেনটা ঠান্ডা হলে হাড় থেকে কিন্তু চিকেনগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবারে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি একটুখানি বাটার, আর বাটারের মধ্যে দিয়ে দিয়েছি ক্রাঞ্চি গার্লিক। ক্রাঞ্চি গার্লিক না থাকলেও কিন্তু আপনারা যদি কাঁচা রসুন থাকে সেটাকে ছোটো ছোটো কুচি করে এর মধ্যে দিয়ে দেবেন। আর যে ফ্যাটটা আমি সরিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে এর সাথে একটু সামান্য আমি সাদা তেল অ্যাড করেছি, কারণ সম্পূর্ণটা আমি বাটারে করিনি। 1 চামচ মতো সাদা তেল দিয়ে ওর মধ্যে আমি ছাড়ানো চিংড়িটা দিয়ে দেব। আমি চিংড়িটা একটু বড় বড় সাইজের রেখেছি, খুব ছোট ছোট চিংড়ি হলে না ভাজার পরে ওটা একদম ছোট হয়ে যায়, তাই মোটামুটি একটু মাঝারি সাইজের চিংড়িটা রাখার চেষ্টা করবেন। চিংড়িটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল হতে দেব। চিংড়িটা মোটামুটি ফ্রাই হয়ে এলে যে চিকেন স্টকটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। এবারে আরও 1 বাটি জল আমি গরম করেছি ওর মধ্যে দেওয়ার জন্য, সেটাও আমি কিন্তু এবারে অ্যাড করে দেব। আর একটা জিনিস খেয়াল রাখবো, চিংড়ি কিন্তু খুব বেশি ফ্রাই করব না, তাহলে চিংড়ি কিন্তু শক্ত হয়ে যায়। হালকা ফ্রাই করলেই চিংড়ির সফটনেসটা বজায় থাকে। এবারে আমি রাইস নুডলসটা ওর মধ্যে দিয়ে দেব। এই থাই রাইস নুডলসটা কিন্তু আমি আশেপাশের দোকানে পাইনি, তাই আমি এটা অনলাইনেই অর্ডার করেছিলাম, আর খুব ভালোও এসেছিল। রাইস নুডলসটা কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে খুব ইউজ হয়, যদিও সেটা সরু সরু, আমি সেটা অনলাইনে পাইনি। থাই রাইস নুডলসটাই আমি অ্যাভেলেবেল পেয়েছিলাম, তাই আমি এটাই নিয়ে নিয়েছি। কিন্তু এটাও খেতে খুব ভালো হয়েছিল। আর এটা যখন সেদ্ধ হয়ে আসে না, এটা অনেকটা বেড়ে যায়, তাই নিজেদের যতটুকু লাগে সেই কোয়ান্টিটি হিসেবেই দেওয়া ভালো। এবারে আমি আন্দাজ মতো নুন অ্যাড করে দিয়েছি। আর সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো বক চয় বা পক চয়, এই পাতাটা। এটা দিলে কিন্তু স্যুপের স্বাদ আরও ভালো লাগে। এটাও কিন্তু আমি অনলাইনেই আনিয়েছি, কারণ লোকাল মার্কেটে আমি এটা খুঁজে পাইনি। এটাকে ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কুচি করে নিয়ে দিতে হবে। যখন ফুট ধরবে ঠিক সেই টাইমেই আমি এই পাতাগুলো ওতে দিয়ে দেব। এটা একটু বেশি কোয়ান্টিটি হলেও অসুবিধা নেই, কারণ এটাও কিন্তু কমে যায়। নুডলসটা যেরকম বেড়ে যায়, পাতাটা কিন্তু কমে যায়, তাই সেটা নিজেদের খাওয়ার আন্দাজ মতোই কিন্তু দিতে হবে। দেখুন আমাদের রাইস সুপি নুডলস কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এবারে লাস্ট ইনগ্রিডিয়েন্টস, যেটা কিনা আমি সেদ্ধ চিকেনটা তুলে রেখেছিলাম, সেটা এবারে এর মধ্যে অ্যাড করে দেব। এটা দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ ফোটানোর পরেই কিন্তু আমি এটা অফ করে দেব। আর এটা জল থাকতে থাকতেই অফ করে দেব, কারণ এটা কিন্তু পরে আরও ফুলে যেতে থাকে, আর সঙ্গে সঙ্গে খাওয়াই বেটার। আমাদের রাইস সুপি নুডলস কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। শুধু যখন খাবেন, খাওয়ার আগে ওপরে একটু বাটার আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে গরম গরম এনজয় করুন থাই রাইস সুপি নুডলস। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার জন্য খুব ভালো একটা হেলদি রেসিপি। যাদের আটা ময়দায় অ্যালার্জি, তারা কিন্তু এটা খুব ভালোভাবেই খেতে পারে। আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।